জাহিদুল, আমি জানি আপনি বর্তমান সময় ইউনূস সরকারকে সাপোর্ট করেন, সেই সরকারের কার্যকলাপকে সাপোর্ট করছেন, হয়তো আপনি শেখ হাসিনার ফাঁসির সিদ্ধান্তকেও সাপোর্ট করেছেন, সেটা আপনাদের বিষয়, ব্যক্তিগত দলের দেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে যে আপনাদের দেশের মাটি থেকে ভারত বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ চলছে, সেগুলোকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী এবং ভারত বাংলাদেশ প্রতিবেশী সুলভ আচরণ করে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেক্ষেত্রে বাংলাদেশের মাটিতে যদি ভারত বিরোধী কার্যকলাপ হয় এবং এটি যদি উভয় দেশের কূটনৈতিকভাবে স্বীকৃত হয়, তাহলে তো অবশ্যই এটা দমন করতে হবে, এটিতে কোনো সন্দেহ নেই। তবে তার আগে বলতে চাই যে ভারত বিরোধী কার্যকলাপ আসলে এটা আপনারা কোনটাকে বুঝাচ্ছেন? আমরা যেখানে 24 সালে আমরা হাসিনার যে এই হত্যাযজ্ঞ, এই মহা হত্যাযজ্ঞ, যেখানে হাজার হাজার মানুষকে সে হত্যা করেছে, তার আগে গুম করেছে, গুলি করে আহত করেছে, লিথাল উইপন ব্যবহার করার অনুমতি দিয়েছে, এইরকম একটা অবস্থায় সে দেশে গৃহযুদ্ধ বাদিয়ে দেশে টিকে থাকতে চেয়েছিল। তার হাসিনা একটা ডাইনি, হাসিনার কাছে রক্ত ক্ষমতার জন্য একটি উপায় মাত্র। রক্ত এবং লাশের উপর দিয়ে যে হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে, সেই হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি। এখন আমরা যদি হাসিনাকে ফেরত চাই, তাহলে এটা তো ভারত বিরোধী কর্মকাণ্ড হতে পারে না। বরং ভারতের উচিত যে একটা দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এত বড় হত্যাযজ্ঞ যে করতে পারে, সেই ব্যক্তিকে কেন ভারত সাপোর্ট দিবে? সেই ব্যক্তিকে কেন ভারত আশ্রয় দিবে? ভারতের তো উচিত যে বাংলাদেশের আইনের কাছে অনেক নেতাকেও আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাকেও আশ্রয় দিয়েছে। ভারত আমার জানা নাই বাংলাদেশের নাগরিককে অ্যাসাইলাম দিতে পারে কিনা। তো অ্যাসাইলামের সূত্রে যদি বিএনপি নেতাকে আশ্রয় দেয়, সেটা আলাদা কথা, কিন্তু অ্যাসাইলাম ছাড়া যদি বিএনপি কোনো অপরাধীকে, শুনুন, আপনাদের দেশ থেকে আসা সাহিত্যিক তাসলিমা নাসরিন তো ভারত একসময় আশ্রয় দিয়েছিল। ভারত চাইলে যে কোনো কাউকে আশ্রয় দিতে পারে, কিন্তু ভারতের আশ্রয় দেওয়া মানে তো আপনাদের দেশে কোনো ক্ষতি হচ্ছে না। আপনাদের দেশ থেকে জঙ্গি সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে। শুনুন, দিল্লিতে বিস্ফোরণ হয়েছে, এত কেজি বিস্ফোরক আজ পর্যন্ত ধরা পড়েনি। দিল্লির বিস্ফোরণে সরাসরি কানেকশন পাওয়া গেছে বাংলাদেশে। বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ চলছে, সেগুলো আপনাদের বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ কি তাদের ধর্মচর্চা করতে পারবে না? ধর্মচর্চার জঙ্গি কার্যকলাপ কি এক হলো? জঙ্গি কার্যকলাপ শুরু করেছিল শেখ হাসিনা। আপনার মনে আছে শেখ হাসিনা একযোগে বাংলাদেশের 63টা জেলায় জঙ্গি হামলা করে প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র। কিন্তু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে, বাংলাদেশের জনগণ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস থেকে, বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ একত্রিত হয়ে হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা প্রমাণ করেছিল যে না, বাংলাদেশ কোনো জঙ্গি রাষ্ট্র না, বাংলাদেশ কোনো ব্যর্থ রাষ্ট্র না। একটা কথা বলবো জাহিদুল বারী, এই যে হাফিজ সাইদের অনুগামী, এই যে সমস্ত জঙ্গি যে নেতাগুলোর নাম আমি এতক্ষণ ধরে বললাম, তারা কি সেখানে ধর্মচর্চা করতে বাংলাদেশে গিয়েছিল? অবশ্যই তারা ধর্মচর্চা করতে আসে এবং ধর্মচর্চা করার স্বাধীন অধিকার তাদের রয়েছে। ভারতে যদি বিস্ফোরণ হয়, এর আগে পশ্চিমবঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ ঘটিয়েছে আপনাদের দেশে থাকা জঙ্গিরা। ভারতে বিস্ফোরণ হলে ভারত তাদেরকে ফেরত চাইবে। মুসলিম তারা বাংলাদেশে ধর্মচর্চা করতে আসে, বহু হিন্দু আসে। ভারতবর্ষের বহু হিন্দুরা বাংলাদেশের পূজা মণ্ডপে আসে, পূজা মণ্ডপ পরিদর্শনে আসে, তারা পূজা পালন করে, এতে কেউ কোনো বাধা দেয় না। বললেই ভালো, বাংলাদেশে হিন্দুদের ধর্মচর্চা কিরকম হয় দাদা, অপেক্ষা করুন। বাংলাদেশে হিন্দুদের ধর্মচর্চা কিরকম হয় আমরা দেখেছি। এই এত বাংলাদেশি ভাবে পালিয়ে আসতো না, এত বাংলাদেশি হিন্দুরা ভাবে পালিয়ে আসতো না। প্রতিদিন পুজো, প্রতি বছর দুর্গা পুজো, প্রতি বছর কালী পুজো, প্রতি বছর লক্ষ্মী পুজো, প্রতি বছর আমার কাছে পরিসংখ্যান রয়েছে। আপনারা বাংলাদেশে হিন্দুদের কি পরিণতি করেন? বাংলাদেশে কোনো হিন্দুদেরকে কোনো ধর্মচর্চায় বাধা দেওয়া হয় না। হিন্দুরা নির্বিঘ্নে ধর্মচর্চা করে। স্লোগান বার করা হয়, কোথাও পুজো প্যান্ডেল চলবে না, কোথাও পুষ্পাঞ্জলি চলবে না, সুবিধা ভোগ করে। বাংলাদেশের সংখ্যাগুরু বলে কোনো কথা নাই। বাংলাদেশের সকল নাগরিক, বেশি মন্দির ভাঙা হয়েছে এই বছর। কি বলছেন আপনি? আপনার কাছে কোনো ডেটা নেই দাদা, আপনার কাছে কোনো ডেটা নেই। আমি